স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নামাজ শেষে মুনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়। আবহাওয়ার কোনো প্রতিকূলতা ছিল না। সোমবার সকাল 6:30টার পর থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে আসতে থাকেন মুসল্লিরা। নির্দিষ্ট সময়ের আগেই পরিপূর্ণ হয়ে যায় জাতীয় ঈদগাহ। সকাল 7:30টায় শুরু হয় প্রধান জামাত। ঈদের জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রী পরিষদ সচিব, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। নামাজ শেষে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে একে অপরের সাথে কোলাকুলি করেন। সবার কাছে ঈদের দিন আনন্দময় হলেও কারো কারো কাছে ঈদ মানে আফসোসও। যার দুনিয়াত মা বাপ নেই তার ঈদ দিয়ে কি হইব? আজকে 10 বছর ধরে কেউ লোক ঈদ করতে পারি না। আর বাড়ি থেকে কেউ ফোন দিয়ে কয়ও না যে বাড়িতে ঈদ কর। আমার নিজেরও মা নেই, মা ছাড়া এবার ঈদ করতেছি। তো দেশের প্রতিটা মায়ের জন্য দোয়া করেছি, বাবার জন্য করেছি এবং সকল মুসলমান ভাই বোনদের জন্য করেছি। অনেক দিন ধরে আমি ট্রাই করতেছিলাম যে ঈদগাহ একটা মাঠে নামাজ পড়বো ঈদের, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আজকে ঈদের নামাজ পড়তে পারছি, এই জন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আজকের পরিবেশটা অত্যন্ত ভালো ছিল, নিরাপত্তা ভালো ছিল। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে বেলা 11:45 পর্যন্ত 5টি জামাত অনুষ্ঠিত হয়। একটি বৈষম্যহীন সমাজ গড়ে উঠুক, ধনী গরিব নির্বিশেষে সবাই সামিল হোক উৎসবে, এটাই আজকের দিনের চাওয়া। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের ঈদগাহ ময়দানে। সকাল 7:30টায় জামাতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। নামাজ শেষে সারা বিশ্ব ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। রাজশাহীতে ঈদের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7:30টায় হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির নামাজ আদায় করেন। এছাড়া খুলনা, নারায়ণগঞ্জ সহ সারা দেশেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের নামাজের পর রাজধানীতে চলছে পশু কোরবানি। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আনোয়ার, এলাকাবাসীকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন, বর্জ্য অপসারণ নিয়ে সিটি কর্পোরেশনের কোনো পরিকল্পনা চোখে পড়েছে? হ্যাঁ তৌসিয়া, অনেক পরিকল্পনাই আসলে আছে। যে ঘোষণা যে দিয়েছিল 2 সিটি কর্পোরেশন ঢাকা উত্তর এবং দক্ষিণ, সেই জায়গা থেকে আপনাকে একটু দেখাতে চাই কিছু প্রস্তুতি আর সেই সঙ্গে আরও কিছু তথ্য। আমরা আছি মিরপুরে, এটি হচ্ছে এই রোডটি হচ্ছে প্যারিস রোড এবং এই প্যারিস রোডের আমি একটু দেখাতে চাই আপনাকে, এই প্যারিস রোডের পাশেই একটি মাঠও আছে। সেখানে কিন্তু আসলে এই উত্তর সিটি কর্পোরেশনের অন্যতম একটি নির্ধারিত স্থান কোরবানির পশু যেখানে আসলে কোরবানি করবে সেই জায়গা থেকে। তো আসলে মানে যেখানে স্থান নির্ধারণ করা হয়েছে, কিন্তু বিষয়টা এরকম না যে এখানে এসেই মোটামুটি একটি বড় সংখ্যার যে একটি কোরবানি এখানে দিয়েছে এমনটা কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে আছে কিছু পশু এখানে কোরবানি করা হয়েছে।
তবে মূলত নিজ নিজ এলাকা মহল্লায় বা বাসার সামনে এরকম একটু খোলা জায়গাতেই কিন্তু আসলে বেশি কোরবানি দিয়েছেন আমরা যতটুকু দেখেছি। আর একটু আপনি দেখছেন এই যেটি একেবারেই কিন্তু মেইন রোড, প্যারিস রোড, মিরপুর 11-তে পড়েছে, সেখানে কিন্তু কোরবানি করা হয়েছে সকালে এবং এখন পর্যন্ত কিন্তু কিছু বর্জ্য আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেখানে যেমন পড়ে আছে, ঠিক তেমনিভাবে কিছু পলি ব্যাগেও কিন্তু বর্জ্য এখানে রেখেছেন যারা কোরবানি দিয়েছেন। তো সব মিলিয়ে আসলে বলতে গেলে অনেক প্রস্তুতি আছে। উত্তর সিটি কর্পোরেশন মেয়র তিনি বলেছেন যে 6 ঘন্টার মধ্যেই তারা বর্জ্য অপসারণ করে ফেলবে, আর সেই সঙ্গে দক্ষিণ সিটি কর্পোরেশন তারা 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করে ফেলবে। তো সব মিলিয়ে উত্তর সিটি কর্পোরেশনের যে এই যে রাস্তাগুলো জীবাণুমুক্ত করতে 4,500 লিটার স্যাভলন ব্যবহার করবে এমন প্রস্তুতির কথাও আছে। সব মিলিয়ে অনেক প্রস্তুতির বিষয় আছে, সেগুলো জানতে গেলে আরও কিছুটা সময় লাগবে। আর আনুষ্ঠানিকভাবে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন বেলা 2টার পর থেকে কিন্তু বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু করবে। আর 2 সিটি মিলিয়ে 19,000-এর বেশি কর্মী কিন্তু এবার নিয়োজিত করা হয়েছে এমন তথ্যও আমাদের কাছে আছে। তৌসিয়া। রাজধানীর পশু কোরবানির খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। আজ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল আজহা। প্রতিবেশী ভারত, পাকিস্তান, পূর্ব এশিয়ার ব্রুনাই ও মালয়েশিয়ায় ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও পশ্চিমবঙ্গ সহ মুসলিম অধ্যুষিত রাজ্য ছাড়াও ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, মিজোরাম ও মেঘালয়েও ঈদের আনুষ্ঠানিকতা চলছে। কাশ্মীরের রাজধানী শ্রীনগর জুড়ে কড়া সতর্কতার মধ্যেই লাখ লাখ মুসলমান ঈদের জামাতে অংশ নিয়েছেন। পাকিস্তানের করাচি ও ইসলামাবাদে প্রধান ঈদের জামাতের আয়োজন করা হয়। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।